নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো মুচমুচে বাঁধাকপির কচুরি। শীতের সিজনে নতুন কিছু খাবার ইচ্ছে করলে একবার অবশ্যই এই কচুরির রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে অসম্ভব ভালো লাগে, আর যাকেই খাওয়াবেন সেই খেয়ে আপনার খুব প্রশংসা করবে। আর একটা কচুরি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পুরে ঠাসা। খেতে ভীষণ ভালো হয়, চায়ের সঙ্গে বা সসের সঙ্গে অবশ্যই পরিবেশন করতে পারেন। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। কচুরিগুলি তৈরি করার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি বাঁধাকপি এখানে এক বাটি কেটে নিয়েছি, আর একটা কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটা দিয়ে দিলাম। ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে যাবার পর দিয়ে দেব বাঁধাকপিগুলি। এখানে আমি এক বাটি বাঁধাকপি কেটে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও নিতে পারেন। আপনারা কতটুকু কচুরি তৈরি করবেন সেই পরিমাণ বুঝে বাঁধাকপির পুরটা তৈরি করতে পারেন। আমি এক বাটি বাঁধাকপি দিয়ে 7 থেকে 8টা কচুরি তৈরি করব। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু পুরটা খুবই ভালো লাগে। এখন ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে শাকটা তৈরি করে নেব। দেখুন বাঁধাকপির পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর বাঁধাকপির পুরটা তৈরি করার জন্য 5 থেকে 6 মিনিটের মতো আমার সময় লেগেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন কচুরিগুলি তৈরি করার জন্য একটা বাটির মধ্যে 2.5 কাপ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও কচুরিগুলি তৈরি করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, ভালো করে নুনটা মিশিয়ে নিলাম। এখন উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব। আর ডোটা কিন্তু খুব বেশি নরম করে তৈরি করবেন না, একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। দেখুন ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা থেকে আমি ছোট ছোট 3টা লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে রুটির শেপে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু ভারী করে বেলতে হবে। দেখুন ভালো করে বেলে নিয়েছি। এখন একটা বাটি দিয়ে পুরির শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। দেখুন এইরকম সাইজ করে আমি কেটে নিলাম। সেমভাবে আমি সবগুলি কচুরির জন্যই পুরিগুলি তৈরি করে নেব। এখন একটা পুরির উপর 1 চামচ দিয়ে দিচ্ছি বাঁধাকপির পুর। বাঁধাকপির পুরটা দিয়ে অপর একটি পুরি তার উপর দিয়ে দিলাম। সাইডটা ভালোভাবে সিল করে দিতে হবে। দেখুন ভালো করে সিল করে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে অল্প একটু জল লাগিয়েও সিল করে দিতে পারেন। এখন এইভাবে সাইডের অংশটা মুড়ি বেঁধে দিতে হবে। আপনারা চাইলে হালকা একটু জল লাগিয়ে মুড়িটা বেঁধে দিতে পারেন, তাহলে কিন্তু আর খুলে যাওয়ার ভয় থাকে না। দেখুন একটা কচুরি তৈরি হয়ে গেছে। আরেকটা কচুরি সেমভাবে তৈরি করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলি কচুরি তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু এই কচুরিগুলি তৈরি করে নেওয়া যায়। সন্ধ্যার সময় চায়ের সঙ্গে বা সসের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা টিফিন কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতেও অসম্ভব ভালো লাগে। দেখুন সবগুলি কচুরি তৈরি করে নিলাম। এখন কচুরিগুলি ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে কচুরিগুলি দিয়ে দিচ্ছি। যতটুকু তেল দিয়েছি তার মধ্যে আমি 3টা কচুরি একসঙ্গে ভাজতে পারবো, তাই প্রথমে 2টো কচুরি দিয়ে দিলাম, আর চামচটা দিয়ে এভাবে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আরেকটা কচুরি দিয়ে দেব। এইভাবে একটু তেল দিয়ে দিলে কিন্তু উপরের সাইডটা ভালো করে ভাজা হয়ে যায়। তারপর উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও ভালো করে ভেজে নিচ্ছি। আরেকটা কচুরি দিয়ে দিলাম। এইভাবে একটু তেল উপরে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা কচুরিগুলি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে কিন্তু কচুরিগুলি একদম খাস্তা হবে আর ভিতরটাও পারফেক্টভাবে কুক হবে। দেখুন একটা কচুরি ভেজে নামিয়ে নিলাম। সবগুলি কচুরি আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এই কচুরির রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।